ফটোগ্রাফার, এদিকে আয়। আমাকে বলছেন? হ্যাঁ, তোকেই বলছি। সেই তখন থেকে তো দেখছি যে ক্যামেরা হাতে নিয়ে ঘুরছিস, ছবি কে তুলবে? আপনার কোনো ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, তোদের কাজই হচ্ছে শুধু ফাঁকি দেওয়া। প্রতীক এদিকে আয়, মা ডাকে। এমন সময় আসছি ভাইয়া। ইফাকে আমার পরিচয় দিয়ে দেই। আমি সাদমান আদ্দিন, ডাকনাম প্রতীক। মা বাবার ছোট ছেলে। আজকে বড় ভাইয়ার বৌভাত। কাজে ফাঁকি দেওয়ার জন্য ক্যামেরা হাতে নিয়ে ফটোগ্রাফার সেজে বসে আছি। হ্যাঁ মা, বলো। ছেলের সাথে তো ছেলের ভাই যায়, তুইও যা। না গেলে হয় না? না। তাহলে গুছাতে হবে তো। অনুষ্ঠান শেষে আমরা গাড়িতে উঠতে যাচ্ছি। আই ফটোগ্রাফার, তুই যাচ্ছিস কেন? দেখুন, ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা মাই ফুট। বুঝাই যাচ্ছে। দুলাভাই, আপনাদের ফটোগ্রাফার আমার সাথে মিসবিহেভ করছে আর আপনি চুপ। আরে এ আমার আপন ছোট ভাই। সরি, আসলে চিনতে পারিনি। ঠিক আছে। আমার নাম আরোহী জান্নাত। সাদমান আদ্দিন। আবার সরি, ওই সময় আর এই সময়ের জন্য। ইটস ওকে। তবে গরিবদের সম্মান করতে শেখেন। সব গাড়িতে ওঠ, শেখার কোনো শেষ নেই। মায়ের খাওয়ার বয়স নেই। গাড়িতে না উঠলে মা আজকে শিক্ষা দিবে। থাক ভাই, আমার আর শেখা লাগবে না। গাড়িতে উঠে পড়লাম। আমি অনার্স লাস্ট ইয়ারে। আপনি? একটা কোম্পানিতে জব করছি, ছোটোখাটো একটা পদে। বাবির বাসায় আসে। দেব সাহেব, আপনার আসতে সমস্যা হয়নি তো? না। তা ফটো সেশন কেমন হলো? জীবনে কোনো বিয়ে বাড়িতে ক্যামেরা নিয়ে যাব না। কেন? সবাই মুখে তোষ কিছু মজা মেখে এসে বলে, ভাইয়া ছবি তুলে দেন তো। না, ছবি ভালো হয়নি। তাহলে ছবি ভালো করে তুলতে হয়। কিছু ছবি আছে তোর ভার্সিটির শেষের দিনের। আমি একটু সামনে গেলাম। আমার রুম যদি দেখিয়ে দিতেন। জান্নাত, জান্নাত, ওকে রুম দেখিয়ে দে। চলেন, আমরা 10 কেজি ময়দা মাখি। মাকে নিত। মোটেও না। হ্যাঁ জানি। আচ্ছা, রুমটা দেখিয়ে দেন, রেস্ট নেব। এই যে, আপনাকে পরে দেখে নেব। রাতে খাওয়া দাওয়া করে ঘুমালাম। পরের দিন আপনি কি বাসায় থাকবেন নাকি বাইরে যাবেন? বাইরে যাব, কিন্তু কিছুই তো চিনি না। আচ্ছা চলেন, আমিও বের হব রেডি হয়ে। জীবনের প্রথম কোনো মেয়েকে দেখলাম সময় মতো উপস্থিত, তাও রেডি হয়ে। আপনার তো আমি। চলেন, এখন লেট হয়ে যাবে। একটা ছোট্ট সমস্যা আছে। কি? আসলে গাড়ি বাবা নিয়ে গেছে। আচ্ছা, আমার বাইক আছে, আপনার সমস্যা না হলে। কই আপনার বাইক? হ্যাঁ সোহান, বাইকটা দিয়ে যা। এই সোহান আবার কে? আমার বেস্ট ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ড দেখতে এসেছিল বাইক নিয়ে। ভাই, তুই এখানে? ভাইয়ার শ্বশুর বাড়ি এইটা। আমার হবু শ্বশুর বাড়িও সামনে। তুই কি সারা রাত এইখানে? পাগল নাকি? ও তো দেখা করতে আসলাম। বাইক দে। এই নে চাবি, সামনের মোড়ে পার্ক করা আছে। আপনার কি বাইক? সামনে আসেন, দেখলেই বুঝবেন। পছন্দ না হলে অন্য ব্যবস্থা করব। আচ্ছা, বিয়ের দিন আপনাকে দেখলাম না যে। আপনার পুরো প্ল্যান গাড়িতে বসে নষ্ট করা শয়তানটাই আমি। কি? মানে আপনার জন্য আমার মরিচের শরবত খাওয়া লাগছে। এই যে, এটা আমার বাইক। ড্যাং 50। একটু দাম দিতেন সামনের দিকে। নো ওয়ে। কেটিএম? কেন, আমাকে থেকে কি ফকির মনে হয়? না, তবে আপু বলেছিল আপনি নিজের টাকায় চলেন। হ্যাঁ, কোম্পানি থেকে যা বেতন পেয়েছি এই কয়েক মাসে তাতেই হয়ে গেছে। চলেন এখন বাইকে উঠে। কোথায় যাবেন? ভার্সিটিতে। দৌড়ে বসেন। জান্নাত তো দৌড়ে বসলো, আমিও একেবারে স্পিডে তুলে ভার্সিটিতে। এত জোরে কেউ চালায়? সুন্দরী বিয়ান থাকলে তো একটু মাথা খারাপ হবেই। ফ্লার্ট করছেন? না 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 না, কি যে বলেন না, আমি আর প্লাট দুই দুনিয়ার দুই জিনিস। হঠাৎ কিরে জান্নাত, এটা কে? যাই হোক, সমস্যা কেন? আচ্ছা প্রতীক সাহেব, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে 45 মিনিট। আপনি ক্যাম্পাসে ঘুরে দেখেন। আচ্ছা, সমস্যা নেই। জানাতে ক্লাসে। তুই যেভাবে আসলি মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ড। হয় নাকি? তবে হলেও খারাপ না। কিন্তু ইলিয়াসের লোকজন কি বলবে আমার বেয়াই? ক্যাম্পাসে এক কোনায় বসে আছি, হঠাৎ করে কোথা থেকে দূরে ছেলে এসে। কিরে, তোর সাহস অনেক যে, আমাদের ভাবিকে বাইকে নিয়ে ঘুরছিস, চাবি দে। আরে ভাই, আমার আত্মীয় হয় তাই নিয়ে এসেছি, অযথা ঝামেলা করেন না।
আমাকে চিনিস? আমি কে? ইলিয়াস ভাইয়ের লোক। বাইক দে। দেখেন ভাই, ইলিয়াস ভাইকে আমি চিনি না, তবে আমি কে সেটা ওকে জানানো দরকার। আচ্ছা, আমি যদি আপনাদের দুজনকে মারি তাহলে কি আপনাদের ভাই আসবে? আমাদের মারবি? তাও তুই নিজের মায়ের আসল সন্তান হলে আয়। মা বাবাকে টানা ভুল হলো তোর। কোটটা কোলে বাইকের উপরে রাখলাম, হাত বাস করে। আয়, আমার মা বাবা ঠিকই আছে, তবে আজ ইলিয়াসের চামচগুলো ঠিক থাকবে না। আয় দেখি। তুই আজই শেষ। ওরা মারতে আসলে আমি একজনকে ঘুষি মারি, আরেকজন আমার কলার ধরে আমাকে ধাক্কা দেয়। আব্বে, ইয়ার শার্টটা নতুন কিনেছি, শার্টের দাম তো দে। গরম মাথায় দুইটাকে মারলাম, মারতে মারতে প্রায় অজ্ঞান করে ফেলছে। এ থেকে জান্নাত, ইলিয়াসের লোকজনকে তোর বিয়াই তো অনেক মারছে। কি? আরে দুইটার অবস্থা অনেক খারাপ, তবে তোর বিয়াইকে কলেজের সবাই হাঁ করে দেখছে। ওদের মারলে তো হা করেই দেখবে। সিনেমার মতো শার্টলেস হয়ে মারামারি করলে তো দেখবেই। মানে? এসে দেখ। জান্নাত এসে থেকে আমি বাইকের উপর থেকে কোট নিচ্ছি। জান্নাত জেনেও না জানার বান করে। কি করছেন এখানে? আপনার জামা কাপড় এই হাল কেন? আমার কি দোষ? দুজন ইলিয়াসের না কিলিয়াসের চামচে এসে ঝামেলা শুরু করলো। আমার তো শখের শার্টটা নষ্ট করে দিল, আর আমার মা বাবা নিয়ে কথা বললো। আমি কি করব? তাই বলে মারামারি? মারামারি মানে তো মারা আর মায়ের খাওয়া, কিন্তু এখানে তো শুধু মায়ের খেয়েছে। হঠাৎ প্রিন্সিপাল। কি হচ্ছে এটা কি এখানে? আসলে স্যার, এটা ভার্সিটি, গুন্ডামি করা জায়গা না। তাহলে ভার্সিটিতে গুন্ডা ঢুকে কীভাবে? তুমি আবার কে? আমি প্রতীক, এসবি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। পরের বার যদি কলেজে ইলিয়াসের চামচা বা ইলিয়াস নিজে কোনো ঝামেলা করে তবে খবর আছে। আমাকে হুমকি দিচ্ছিস? আমার ছেলে তোর কোম্পানির ম্যানেজার, এখনই তোর চাকরি দেখছি আমি। হ্যালো সাব্বির, তোর কোম্পানিতে প্রতীক নামে যে ছেলেটা চাকরি করে তাকে বের করে দে। সম্ভব না। কি বললি তুই? আমার মুখের উপর কথা? প্রতীকের বের করে কথা ভাবলে আমার চাকরি থাকবে না, কারণ প্রতীক আমার বস, বাসার সাহেবের ছোট ছেলে। তুমি বাসার সাহেবের ছেলে? হ্যাঁ। সরি বাবা, আসলে নকল বুঝি না। এরপর থেকে কলেজে গুন্ডারা গুন্ডামি করলে খবর আছে। আমার শার্টটা নষ্ট করে দিল। চলুন। কোথায়? শপিংয়ে। এইভাবে সারা রাস্তা তো চলা যাবে না। সমস্যা কি? সমস্যা হচ্ছে কোটে বোতাম লাগান, অনেক শো অফ করেছেন। আচ্ছা, চলুন এবার। আপনার ক্লাস? স্যার চলে গেছে। আচ্ছা, ওরা বলছিল ওদের বাবিকে নিয়ে করছে। আপনি বিয়ে করছেন নাকি? আর বলেন না, এলাকার পাতিমাস্তান ইলিয়াস সারা দিন জ্বালায় আমাকে। কোনো ছেলের সাথে আসলে তার সাথে ঝামেলা করে। কত কেয়ার করে আপনার। নিজের ভালোবাসা কারোর সাথে শেয়ার করবে না। চলে এসেছি। এছাড়া শপিং মল ছিল না। আজ আমি শেষ। ভিতরে গিয়ে ওনার জন্য কালো শার্ট দেন তো। কিন্তু আমি তো সাদা শার্ট পরেছিলাম। এখন কালো পরেন, এখন চুপ। দুইটারে তো মারার পরও কোনো দাম নেই। এই যে এইটা পরে নিন। আমি ট্রায়াল রুমে যাব, হঠাৎ কেউ আমার কান ধরলো। উহ বাবা, ছাড়ো। শার্ট ছাড়া কোট পরে মেয়ে মানুষ ইমপ্রেস করা হচ্ছে। আরে সে অনেক লম্বা কাহিনী। বাবির বোন জান্নাত সামনে আছে, ওর সাথে কথা বলো, আমি আসছি। আরে দাঁড়া না, তোর মা সামনেই আছে, তোকে দেখে নিক। আচ্ছা, আমিও বলবো। কি? গত রাতে আপনার পার্টির কথা। মাফ কর বাপ। এখন গেলাম, ড্রেস চেঞ্জ করে আসি। চেঞ্জ করে এসে দেখি বাবা চলে গেছে। আপনার বাবা ছিল ওইখানে? জানি। এখন দেখতে সুন্দর লাগছে। ও ধন্যবাদ। বাসে চলেন। বিল আমি দিয়েছি। কেন? আমার কারণে সব হয়েছে তাই। আরে পাগল নাকি? আমার বদ অভ্যাস আছে মারামারি। আচ্ছা চলেন। আপনার গার্লফ্রেন্ড রাগ করে না এইভাবে চলাফেরা করলে? আমার গার্লফ্রেন্ড নামের কেউ নেই। কেন? আমি খারাপ বলে? কে বলেছে? আপনি আমাকে এখনো চেনেন নাই। আমার মতো খারাপ মানুষ তো আর নেই। বাসায় চলেন, এসেছি। আপনি কোথায় যাচ্ছেন? পার্ক করে আসি। আমি চলে গেলাম। জান্নাত আমার বলা কথাগুলো ভাবতে শুরু করলো। চলে গেলো আরও কয়েকদিন। এই কয়েকদিনে আমি আর জান্নাত ভালো বন্ধু হয়ে গেছে। জান্নাত আমার সাথে ইয়ার্কি করে, আমিও। যেমন একদিন সকালে জান্নাত আমাকে ঘুম থেকে ডেকে উঠালো। আজকে আপনি? আপনার জন্য কফি। ধন্যবাদ। কবিতা চুমুক দিতেই তো
কফিতে চিনি দিয়েছেন নাকি লবণ? নতুন রেসিপি, বিট লবণ। ঠিক হলো না। আমিও দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিতে চেয়েছিলাম, টাকার বদলে পেলাম মরিচের শরবত। এরপরে কি খাওয়াবো বুঝতেও পারবেন না। পচা টমেটো সস, মরিচের কাবাব, ঠিক নাই? বাসায় আসার পর আমি আবার অবশ্য বাসা করতে শুরু করলাম। এই কয়েকদিনে অনেক আনন্দ হয়েছে। 2 মাস পর। দেওরা, একটা কথা ছিল। কি? আজকে জান্নাত আসবে। তো না মানে যদি ওকে